গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎমৈ শ্রী গুরবে নমঃ। যেমন তাকে বুঝি। শ্রীনাথ পর্ব 23। অস্থি এবং বৃদ্ধির ধারণ পোষণই ধর্ম, আর তার কলা কৌশলই ধর্মবিধি। এই কলা কৌশলের যিনি জীবন্ত দৃষ্টান্ত, তাকে নিঃস্বার্থে অনুসরণই ধার্মিকতা। এই ধার্মিকতায় তোমার জন্মগত প্রবৃত্তি, তোমার জন্মগত অধিকার। তুমি যতখানি ধার্মিক, ততখানি স্থিতিবান, ততখানি বৃদ্ধিশীল। তুমি যদি মনে করো তুমি টিকে আছো, একটু একটু করে বেড়েও চলেছ, তবে তুমি তদনুপাতিক ধার্মিক। ধর্মরাজ্যের বাসিন্দা নও, অথচ বেঁচে বর্তে আছো, এমনটি হয় না। ধর্মই তোমাকে এই বর্তমানে নিয়ে এসেছে। তাই তুমি যত ধার্মিক তত আধুনিক। যে ফুলটিকে পরিপূর্ণ বিকশিত দেখে মুগ্ধ হচ্ছ, সে তার বিকাশ ধর্মকে মেনেই বিকশিত হয়েছে। সে তার জীবন বৃদ্ধির বিধি পালন করেছে বলেই বর্তমানে এত মনোরম। বৃদ্ধাতু থেকে বর্তমান মানে বিদ্যমান। অস্থি বিধিকে ধরে থাকলেই বিদ্যমান থাকা যায়, কিন্তু যে জীবন্ত তার পক্ষে অল্প বিস্তর বৃদ্ধি পরায়ণ না হয়ে কেবল বিদ্যমান থাকা সম্ভব নয়। সেই জন্যেই ঠাকুর বলেছেন বেঁচে থাকা আর বৃদ্ধি পাওয়া। তুমি বেঁচে থেকে বেড়ে চলেছ, এছাড়া তোমার উপায় নেই। এর জন্যে ধর্ম ছাড়া তোমার গতি নেই। ধর্মপথই তোমার অগ্রসিতির পথ। ধর্মস্বরূপ পুরুষই তোমার আদর্শ পুরুষ, তোমার হওয়ার মডেল। তুমি মুখে তাকে অস্বীকার করো, কিন্তু স্বভাবত তার শিষ্য। ধর্ম সনাতন বিধি, ধর্মস্বরূপ পুরুষও তাই সনাতন পুরুষ। তোমার সনাতন সত্তা এই সনাতন বিধির বিধান মেনেই চলেছে। মেনে চলেছে বলেই তোমার এই বিদ্যমানতা, তোমার এই বর্তমান বিহার। যে শাসন মানে সেই শিষ্য, তাই তুমি সনাতন ধর্ম পুরুষের চিরকালীন শিষ্য। এ শিষ্যত্ব তুমি খারিজ করতে পারো না। তুমি যখন আছো তখন ধর্ম নিয়েই আছো। তবে আর নতুন করে ধার্মিক হওয়ার কথা আসছে কেন? তুমি যদি ধর্মকে ধরেই থাকো, তবে আর ধর্মপুরুষকে মেনে নেবার প্রসঙ্গ উঠছে কেন? হ্যাঁ ওঠে, তুমি টিকে আছো ঠিকই, কিন্তু কেমন বাড়ছ দেখতে হবে না? জানোই তো, কেবল বীজ বুনলেই কাম্য ফসলটি পাওয়া যায় না। অঙ্কুর কাল থেকে চারার পরিচর্যা করতে হয়। তাকে ছাগল গরু কীট পতঙ্গ হাত থেকে বাঁচাতে হয়, আগাছার আক্রমণ থেকে আগলাতে হয়। তার গোড়ায় জল সেচ করতে হয়, সার সংযোগে তাকে এগিয়ে নিয়ে যেতে হয়। তবে তোমার আশা মিটিয়ে
কাম্য লগ্নে সে কাম্য ফলটি দেয়। ফলের গাছ যদি ফল না দেয়, তুমি তাকে কেটে জ্বালানি করো। ফসলের ক্ষেত্রায় যদি জ্বলে গেল, তবে চারাগুলো যে কদিন বেঁচে ছিল সেই হিসাবের কি দাম? তাই বাঁচারও রকম আছে। কোন গতিকে বেঁচে থাকা আর তরতর হয়ে বেঁচে থাকা, বেঁচে থেকে ফলবান হওয়া আর বাঁচতে বাঁচতেই শুকিয়ে মরে যাওয়া। 1 নম্বর বেঁচে থাকা। 2 নম্বর বেঁচে থেকে ফলপ্রসূ বৃদ্ধিতে সীমন্ত হওয়া। তুমি যেমন আছো এই থাকাই কি তোমার যথেষ্ট? এই কি তোমার পরিপূর্ণ প্রস্ফুটনের পূর্বাভাস? আগে নিজেকে জিজ্ঞাসা করো, নিজের চেহারার দিকে তাকাও। পরিচর্যার প্রয়োজন আছে কি? সার লাগবে কি? কীটনাশক দিতে হবে? গোড়ায় জল কিংবা আগলাতে হবে একটু বেড়া দিয়ে? কিছুই দরকার নেই, তবে তো কেল্লা মার দিয়া। কিন্তু না, কেল্লা এখনো হাতের মুঠোয় আসেনি। কে বলতে পারে তুমি যা পেয়ে যতটুকু হয়েছ তার চেয়ে আরো বেশি পেয়ে আরো বেশি কিছু হতে পারো না? ওই খেতে তার চেয়ে আরো ভালো ধান বা গম হতে পারে না? তোমার সীমায় কেউ বেঁধে দিতে পারে না? তুমিও জানো না তোমার পরিণতি কোথায়, জানো না তুমি কত সুন্দর হতে পারো। কাজেই যেখানে অধিকতর সেইখানেই তোমার অভিগতি। ধর্ম এই অধিকতরের আধান, ধর্মস্বরূপ পুরুষ এই অধিকতরের উদাহরণ। ইনি সৃষ্টি ও বিবর্তন তত্ত্বের পরম বৈজ্ঞানিক সত্য। ইনি অগ্রগতির ইঙ্গিত, এগিয়ে যাওয়ার আহ্বান, এগিয়ে নিয়ে যাওয়ার কৌশলকৃত। এই প্রাগ প্রদারণ আছেন বলেই তুমি এত দূর এসেছো। তার নব কলেবর সামনে দেখেই তুমি এই নর কলেবর লাভ করেছ। তার পশ্চাতের পদের গমন মেনে নিয়েই তোমার এই পর্যন্ত আসা। তোমার স্বভাব বশেই তুমি তাকে চেয়েছো, তাকে পেয়েছো, তাকে পেয়েছো আর তাকে অনুসরণ করেছো। এই অনুসরণের পথ ধরেই একেবারে পরম ধামে পৌঁছানো। যিনি তোমার জন্মদাতা তিনি তোমার পিতা। এই পরমধাম স্বরূপ অবিমিশ্র সত্তাই তোমার জন্মদাতা। তাই শুদ্ধ সত্তাই তোমার পরম পিতা। সেই পরম পিতার ধামে পৌঁছতে গেলে তোমাকে ওই আরো তরের উদাহরণ ধরেই এগিয়ে যেতে হবে। এই সত্যেরই খ্রিস্টীয় ভাষ্য আমার ভেতর দিয়েই আমার পিতার কাছে পৌঁছতে হবে, অন্য পথ নেই। ঈশ্বরের দরবারে যাওয়ার তিনি সদর ফটক। বার্তাবহ রসুলের মধ্যেই আল্লাহ তাআলার স্বভাব। তিনি একমাত্র অভিগতির পথ। তাকে প্রত্যাখ্যান করা মানে অগ্রগতিকে প্রত্যাখ্যান করা, আর অগ্রগতিকে প্রত্যাখ্যান করা মানে জীবনকে ফিরিয়ে দেওয়া। তুমি জীবনকে ফিরিয়ে দেবে না, না তাকে আলিঙ্গন করবে, আনন্দ কৃতজ্ঞতায় অভিবাদন করবে, কাঁটার মালায় দেবে গলায়, ক্রুশবিদ্ধ করবে তার দেহকে। যে নিজেকে ভালোবাসে সে তাকেই ভালোবাসে। যে নিজের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় সে তার আকাঙ্ক্ষা পূরণ করে। যে পূর্ণতর জীবনের অভিপ্রায় করে সে তার উদ্দেশ্যে জীবনকে বলি দেয়। তার হয়ে যাওয়া মানেই ঈশ্বরের নিকটবর্তী হওয়া, আর ঈশ্বরের নিকটবর্তী হওয়া মানে নিজের বিশুদ্ধ সত্তার মুখোমুখি হওয়া। বিকশিত হতে হতে পরমধামে উপনীত হওয়া মানে নিজের আদি বাড়িতে এসে
হাজির হওয়া, প্রবাস কাটিয়ে পৈতৃক ভিটায় আসা। তাই ইনি তোমার গুরুপুরুষ, তোমার পার গমনের তরী, তোমার পরমধামের বার্তাবাহী। ইনি নিজেই তার স্বরূপ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন, গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। আচার্যাং মাং বিজানিয়াৎ, গুরুরূপী আমাকেই আচার্য বলে জানবে। এই আচার্যই তোমার জীবনায়ন। তিনি আপন আচরণেই পরমাগতির প্রদারণ। তিনি বিশেষ রূপে চরণশীল, তাই আচার্য। তার আচরণের মধ্যেই রয়েছে পদ্ধতির পরাকাষ্ঠা। তিনি জীবন শিল্পের এক জীবন্ত কারখানা। তুমি জীবন শিল্পী, তাই তাকে তোমার প্রয়োজন। তুমি সনাতন, ধর্ম সনাতন, আর ধর্মাত্মা পুরুষও সনাতন। জীবন ধর্মের প্রয়োজনে এত কিছুর আয়োজন। তার খাতায় তোমার নাম লেখা আছে, তাই দৃষ্টি তোমার সম্মুখ দিকে। তুমি তাকে চেয়ে এসেছো বলেই তুমি হাঁটতে জানো অগ্রগতিকে। তুমি যত এগিয়ে চলো, তত তোমার পারিপার্শ্বিককে জয় করো। তোমার পরিপার্শ্ব তোমার জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে। ক্রমে ক্রমে তারাও তোমার ক্রমাবগণের সহযাত্রী হয়। তখনই তোমার মধ্যে তোমার জীবনের জয় হলো। অথবা বলতে পারো, ঈশ্বরের পদরেণু পড়ল তোমার জগতে। তখন তোমার মুখে তার বার্তা, তোমার চরণে তার চরণ চিহ্ন। এই ধারণায় তোমাকে স্থিতধী হতে হবে। এই প্রত্যয় যার চরিত্রে সুদৃঢ়, তার কাছে কোনো বাধাই বাধা নয়। যার অন্তরে দ্বিধা নেই, গতি তার অবিভাজ্য, তাকে রুখে দাঁড়াবে কে? ঠাকুর বলেছেন, এই বিশ্বাস এবং রতি হলো এমনি জিনিস যে তার সামনে পড়ে মানুষ তো মানুষ পাহাড় পর্যন্ত টলে যায়। বাধা আবার কি? বাধা তো নিজের মধ্যে। তুমি তার হবে, এ হলো তোমার সংকল্প। তুমি তার হয়েছ, এ হলো তোমার বিশ্বাস। যেদিন তুমি এই বিশ্বাসে জাগ্রত হলে, সেদিন তুমি দ্বিজ হলে, দ্বিতীয়বার জাত হলে। এই দ্বিজত্বে তোমার জন্মাধিকার। যে দ্বিজ হলো না, সে বাক্যের মাঝখানেই পূর্ণচ্ছেদ টেনে দিল। তিনি ফুটে আছেন তার বাণীতে। যখন তুমি তার কথা বলো, তখন আছেন তোমার কথাতেও। এবার তোমার জীবনে তাকে কুড়িয়ে নেবার পালা। তোমার নিজের ক্রিয়াকলাপে তাকে ক্রিয়াশীল করে তুলতে হবে। তুমি হলে তখন তার সূত্র সংগ্রহের সাকার বিগ্রহ। তুমি তখন তার পরিজনের একজন, ঈশ্বরের নিকট আত্মীয়। তখন তুমি অনন্ত কর্মা। কাজের তোমার অন্ত নেই। যত বড় হচ্ছ, তত কাজ বাড়ছে। আর বিরাট পুরুষের কাজের দায়িত্ব নিয়ে তুমি আবার বিরাট হচ্ছ। এমনি ভাবে চলল তোমার ব্রহ্ম রসাস্বাদনের অভিযান। যে নিজেকে তুমি ক্ষুদ্র ভেবে, দীন ভেবে ম্লান হয়েছিলে, বিষণ্ণ হয়েছিলে, সেই নিজেকে এবার আবিষ্কার করলে নূতন করে। এবার দেখলে তুমি কত বড়, কত সমৃদ্ধ। তুমি শুধু বড় নও, তুমি ক্রমবর্ধমান। ঠাকুর তোমার সেই ক্রমবৃদ্ধির ব্যবস্থাপক, তোমার সেই আত্মপ্রত্যয়ের উদ্বোধক, তোমার সত্তা সাক্ষাৎকারের পথ প্রদর্শক। তিনি তোমার আত্মবিস্ফোরণের বারুদ, তোমার বীরত্বের বীজ, বিশ্বাসের কারণ। তখন তুমি জগতের হয়েও জগতের ঊর্ধ্বে, বিশ্বকর্মা হয়েও
বিশ্বজিৎ, বিশ্ববন্ধন শূন্য বিশ্বভৃত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাব্য কথায় কৃষ্ণের সম্বন্ধ বিনা কাল নাহি যায়, ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থ তারে নাই ভাই। তখন ইষ্ট সম্পর্কেই জীবন, ইষ্ট সম্বন্ধ রহিত প্রাণ ধারণের চিন্তাই অসম্ভব। তখন ইষ্টার্থ সাধনেই জীবন, ইষ্ট কর্ম সুখ ছাড়া অন্য সুখ নেই। ভক্তি অর্থাৎ আত্মার্থে ভোগ এবং সিদ্ধি অর্থাৎ আত্মাভিপ্রায়ের সিদ্ধি তখন সুখকর হয় না। ইন্দ্রিয়ার্থ অর্থাৎ ইন্দ্রিয় সমূহের সুখ সম্পাদন তখন ভালো লাগে না। বিস্তার তখন আপন আনন্দের জন্য নয়, বিস্তার তখন তদনুস্মৃতির ফলস্বরূপ। সারূপ্য সাক্ষাৎ তখন আকাঙ্ক্ষার বস্তু নয়, ইষ্টভৃতির উপহার। কর্ম তখন আত্মসমর্পণের আভা, ভক্তির দীপ্তি, অনুরাগের রাগরঞ্জন তাকে প্রধান করে তোলো। কর্মবর্জন ও কর্মগ্রহণ তখন আপনি নির্ধারিত হবে। বিবেক বলে আচ্ছা আচ্ছা যেটা বোঝো, সেই বিবেক জাগ্রত হবে। কোনটা ভালো কোনটা মন্দ তখন চিনতে শিখবে। কোনটা হিত কোনটা অহিত তখন তা যাচাই করতে শিখবে। যদি কোষ্ঠী পাথর হাতে পেতে যাও, আসল সোনার আঁচড় চিনে ফেলো, তবে তোমার ঠকায় কি? এই হলো বুদ্ধির জাগরণ। এইখানে এসে তুমি বুদ্ধিমান হলে, তুমি আঁক কষতে শিখলে, হিসাব বুঝলে। জ্ঞান ও বৈরাগ্য তখন সাধনা করে পেতে হয় না, আপনি আসে। জ্ঞান ও বৈরাগ্য ভক্তির কভু নয় অঙ্গ, যম নিয়মাদি ভুলে কৃষ্ণ ভক্তির সঙ্গ। জ্ঞান বা বৈরাগ্য ভক্তির অঙ্গ নয়, ভক্তির ফল। নিয়ম নিষেধ সম্পর্কে ঔচিত্য বোধ তখন পৃথক অনুশীলন দ্বারা লাভ করতে হয় না। ও বস্তু কৃষ্ণ ভক্তের সহচর হয়ে ফেলে। বিধাত্রী পুরুষের সঙ্গ করতে করতে বিধির সঙ্গে পরিচয় হয়। অন্তরে বুঝ এসে গেলে তখন নিজেই বিধান রচনা করতে পারবে। তখন তোমার দৃষ্টি সব কিছুকে ভেদ করে গেল, তুমি দ্রষ্টা হলে, ঋষি হয়ে গেলে, অভ্রান্ত মন্ত দর্শনে সিদ্ধ হলে। কিন্তু মনে রাখবে, ভক্তি মূল উৎস। অনুরাগ যার বহিঃপ্রকাশ, তাকেই ভালোবাসতে হবে, তাতেই প্রেমবিষ্ট হতে হবে। এতে কৃশাচ্ছতার বেদনা নেই, নিগড়ের নিষ্পেষণ নেই। অর্থাৎ তোমাকেই সংকুচিত হতে হবে না, ঝাড়া বাসার যন্ত্রণা পোহাতে হবে না। এর মধ্যে কোনো দুঃখের দংশন নেই, কারণ প্রেমানন্দই বড় আনন্দ। হৃদয়ে প্রেম এসে গেলে আর কোনো সুখই সুখ নয়, কোনো দুঃখই দুঃখ নয়। প্রেম এমনই বস্তু, সে সর্বগ্রাসী সর্বক্ষম। তখনই তোমার জগতের সঙ্গে মোকাবিলার করার শক্তি হলো। জীবনের মুখোমুখি দাঁড়াবার সাহস পেলে, তার আগে তুমি কিছুই জানো না, কিছুই চেনো না, কিছুই বোঝো না। যেখানে তোমার প্রবৃত্তির সামঞ্জস্য নেই, সেখানে তুমি বিরক্ত সংকুচিত। তাই তুমি প্রায়শ ক্রুদ্ধ ভীত অসহিষ্ণু। জীবন নিয়ে তুমি বিব্রত, তুমি সর্বদা পলায়ন তৎপর। কিন্তু যেই তুমি ইষ্ট প্রেমধন পেয়ে গেলে, অমনি তুমি পৃথক মানুষ হয়ে গেলে। জগৎকে তুমি ইষ্ট রঙের রাম ধনুরূপে দেখলে, তুমি তাকে ভিন্ন রসে গ্রহণ করলে। সমগ্র জগৎ পরিবেশকে তখন ইষ্টার্থে সংগ্রহ করবার জন্যে
হাত বাড়ালে। তুমি তখন পলায়ন পর নও, তুমি তখন বিশ্বগ্রাহী। প্রেমের এত মহিমা, তাই তো কৃষ্ণ কথায় ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনং পুরী তথাপি গোপিকা পার্থ যত্র রাধাভিদা মম। ত্রিলোকেই পৃথিবী ধন্য, কারণ এই পৃথিবীতেই রয়েছে বৃন্দাবন ধাম। আবার এ পার্থ, বৃন্দাবনের মধ্যে গোপীরা ধন্য, কারণ তাদের মধ্যেই রয়েছে আমার রাধা। রাধা কৃষ্ণ বল্লভা, কৃষ্ণ প্রাণধন। কেন? রাধা কৃষ্ণ সর্বস্ব, কৃষ্ণগত প্রাণ। সে কৃষ্ণকে সব দিয়ে কৃষ্ণের প্রিয় হয়েছে। সে অনন্য তৃষ্ণ, অনন্য লোভা। একমাত্রই কৃষ্ণই তার অভিলাষ। তাই কৃষ্ণ তাকে আপনজন বলে চিহ্নিত করেছেন। এ কেমন না ঈশ্বরের হয়ে ঈশ্বরের লাভ করা। তাই ভক্তের প্রার্থনা, প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেমধন। যে জীবনে প্রেম আসেনি, সে জীবন ব্যর্থ নিঃস্ব। তাই ভক্ত চায় দাস হয়ে থাকতে, বিনিময়ে বেতন চায় শুধু প্রেমধন। যে প্রেমের অর্থ অধিকতর আত্মসমর্পণ, অধিকতর নিঃস্বার্থ দাস্য। ঈশ্বর প্রেম এলে তবে ঈশ্বর কর্মে অধিকার। আর ঈশ্বর কর্মের তালিকা কোথায়? ভক্তগণ যিশুকে জিজ্ঞাসা করেছিল, আমরা কোন কোন কাজ করব যাতে ঈশ্বরের জন্য কাজ করা হবে? যিশু উত্তরে বলেছিলেন, ঈশ্বরের জন্য কাজ হলো ঈশ্বর যাকে পাঠিয়েছেন প্রথমে তাকে বিশ্বাস করা। তখন জিজ্ঞাসারুয়া আবার প্রশ্ন করল, তবে বলে দাও কেমন করে, কোন প্রমাণ বলে আমরা তাকে ঈশ্বর প্রেরিত বলে চিনব? যিশু বলেছিলেন, হ্যাঁ চিনবে, তার উপায় আছে। তিনি হলেন জীবনের রুটি। যেমন দেহের ক্ষুধার জন্য রুটির প্রয়োজন, তেমনি জীবনের ক্ষুধা মেটাতে তাকে প্রয়োজন। বললেন, আমি সেই জীবনের খাদ্য। যে আমার কাছে আসে সে আর ক্ষুধিত হয় না। আমি তোমাদের জীবন্ত অন্ন। যে আমাকে বিশ্বাস করবে সে অনন্ত জীবনের অধিকারী হবে। প্রকৃতপক্ষে ইষ্ট প্রত্যয়ের মধ্যেই রয়েছে জীবনের অনন্ত তত্ত্ব। কারণ যতক্ষণ তুমি নিজের ধারণায় আবদ্ধ, ততক্ষণ তুমি ক্ষুদ্র, খণ্ডিত, আবদ্ধ। তোমার শক্তির উৎস খুলতে তাকে প্রয়োজন, তার মধ্যেই তোমার পরিপূরণ। যিশু এই পূরণ লক্ষ্যের কথাই বলেছেন। তাকে পেলেই তোমার ক্ষুধার উদ্রেক, আবার তিনি তোমার ক্ষুধার খাদ্য। প্রেম তোমাকে দিয়ে চাবে, তোমাকে তদনুপাতেই কর্ম করাবে এবং পরিশেষে তোমাকে সব কিছু দিয়ে পূর্ণ করবে। তোমার যেমন বৈশিষ্ট্য তেমন তুমি পরিপোষিত হবে। ঈশ্বরময় পুরুষ অপূর্ব বস্তু। জীবন জাদুকাঠির তিনি অপূর্ব জাদুকর, অথচ পরিপূর্ণ বৈজ্ঞানিক। কারণ ঈশ্বর পরম বিজ্ঞানের আধান, বিজ্ঞান বিধির সূত্রকার। তার স্বরূপ ব্যক্তিও বিজ্ঞান বিধির প্রবক্তা। বিজ্ঞান পথেই তিনি তোমাকে জগৎ দর্শন করাবেন। তুমি নিজেই বিধির ফসল, প্রেম ঘন বিধি বিগ্রহকে তাই তোমার জীবন শস্যের ডালি দিয়ে প্রণাম করো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।